মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, একবার আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটি গাধায় দুজন চলে যাচ্ছিলাম। তো আমি তার পেছনে ছিলাম, তিনি সামনে ছিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, আতাদরি, তুমি কি জানো মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ? বান্দার কাছে আল্লাহর পাওনা কি তুমি কি জানো? আর আল্লাহর কাছে বান্দার পাওনা কি? তো সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েমেনের গভর্নর ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব পছন্দের সাহাবী ছিলেন, কাছের সাহাবী ছিলেন, যাকে অনেক বেশি তিনি আস্থার সাথে দেখতেন। তিনি বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, এ বিষয়ে আল্লাহ ভালো জানেন, আল্লাহ রাসূল আল্লাহর মাধ্যমে তিনি ভালো জানেন, আমি জানি না ইয়া রাসূলুল্লাহ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ, জেনে রাখবে যে বান্দার কাছে আল্লাহর পাওনা হলো আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, যে তারা আল্লাহর ইবাদত করবে এমন ভাবে, দাসত্ব করবে, গোলামি করবে এমন ভাবে যে আল্লাহর সাথে আর কাউকে সে শরীক সাব্যস্ত করবে না, পার্টনার সাব্যস্ত করবে না, তাওহীদটাকে স্ট্রং করবে। এটা আল্লাহর হক, আল্লাহর অধিকার। আর ওয়া আম্মা ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ, আর আল্লাহর কাছে বান্দার পাওনা এবং অধিকার হলো আল্লাহ ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর সঙ্গে কোনো কাউকে শরীক করে না, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কোনো আযাব দিবেন না, নাজাতের ঘোষণা দিয়ে দিবেন। মুহতারাম হাজিরিন, এইজন্য একজন ইমানদারের সবচেয়ে বড় প্রচেষ্টা হবে শিরক মুক্ত ঈমান লালন করা, ধারণ করা, ঈমানটাকে সেভ করার চেষ্টা করা। বহুমুখী আঘাত আসবে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আঘাত আসবে, জাগতিক দৃষ্টিকোণ থেকে আঘাত আসবে, বিভিন্নভাবে আঘাত আসবে। আপনার অন্তরে আপনার মহান সৃষ্টিকর্তার ক্ষুদ্র একজন সৃষ্টি হিসাবে যে স্থান তার প্রতি রয়েছে, এই স্থানটা কখনো আপনার তথাকথিত প্রিয় মানুষ, তথাকথিত প্রিয় কোনো গ্রুপ, প্রিয় কোনো বলয়, প্রিয় কোনো প্ল্যাটফর্ম, প্রিয় কোনো মতবাদ, প্রিয় কোনো ইজন, প্রিয় কোনো দল, প্রিয় কোনো ব্যক্তি, প্রিয় কোনো কিছু সেই জায়গাটা দখল করতে চাইবে। শয়তান বিশেষ করে সেই জায়গাটা দখল করাই দিতে চাইবে। আর আল্লাহ রাব্বুল আলামিন হলেন গায়ুর, ইন্নাল্লাহা গায়ুর, আল্লাহ তাআলা হলেন প্রচন্ড রকমের আত্মসম্মান বোধ সম্পন্ন মহান সত্তা। তার সাথে কাউকে শরীক করা হলে তিনি সেটাকে সম্পূর্ণ বাতিল করে দেন, আর গ্রহণ করেন না। আপনার ভালোবাসা হবে সবচেয়ে বেশি কার জন্য? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আর যারা ঈমানদার তাদের ভালোবাসা হবে সবচেয়ে প্রগাঢ় ভাবে, সবচেয়ে কঠিন ভাবে ভালোবাসবে তারা আল্লাহকে। আল্লাহর চাইতে আমার প্রিয় কোনো সত্তা আমার কাছে আর নাই। আমার স্ত্রী, আমার সন্তান, আমার পছন্দের কোনো মানুষ, আমার কোনো বন্ধু বান্ধব, আমার কোনো কিছু আমার কাছে, আমার সন্তান সন্ততি, কেউ আমার কাছে আল্লাহর মতো প্রিয় না। এটা প্রমাণ হবে আমার কর্মের মাধ্যমে। আল্লাহর নির্দেশ একদিকে, স্ত্রীর চাওয়া আরেকদিকে, স্বামীর চাওয়া আরেকদিকে, বন্ধু বান্ধবের চাওয়া আরেকদিকে, সমাজের চাওয়া আরেকদিকে, আমার গ্রুপের দলের চাওয়া আরেকদিকে, আমার সন্তানদের চাওয়া আরেকদিকে, ভাই বোনের চাওয়া আরেকদিকে, বন্ধু বান্ধবের চাওয়া আরেকদিকে, আল্লাহর চাওয়া আরেকদিকে। আমি কোন দিকে যাচ্ছি এটাই প্রমাণ করবে আমার অন্তরে কার ভালোবাসাটা প্রগাঢ়। মুহতারাম হাজিরিন, এই জায়গাতে একজন ইমানদার নিজেকে ইমানদার হিসেবে পরিচয় দেওয়াটা অনেক বেশি কঠিন, অনেক বেশি চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জটা যদি আপনি মোকাবেলা করতে পারেন, আল্লাহ তাআলার ভালোবাসাকে যদি সবকিছুর উপরে রাখতে পারেন, আনুগত্যটা যদি হয় একচ্ছত্র আনুগত্য, কোনো কেন কিন্তু ছাড়া, শুধু নামাজের ব্যাপারে আল্লাহর নির্দেশ জানি, আল্লাহ তাআলা যা বলেছেন সেটা করব, কিন্তু বাইরে গিয়ে দোকানদারিটা আমার মন মতো করব, অন্য কাজ, দুনিয়ার কাজ, সেখানে আবার আল্লাহর কি নির্দেশ আছে নিষেধ আছে সেটা জানারও চেষ্টা করব না, এটা ঈমান না। ঈমান হলো ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার শুধু নামাজটা আল্লাহর জন্য, কোরআন হাদিসে নামাজ কিভাবে পড়তে হবে হুজুর এটা বলেন, বাকি বিষয় আপনার বলার দরকার নেই। দোকানদারি করে কিভাবে লাখপতি কোটিপতি হইতে হবে সেটা আমি ভালো জানি, ওই ব্যাপারে আর আল্লাহ কি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন এটা জানার দরকার নেই। এই ব্যক্তি মুসলমান না, সে অর্থে মুসলমান না, পূর্ণাঙ্গ মুসলমান না। সে নামাজের ক্ষেত্রে আল্লাহর কাছে সারেন্ডার করেছে, দোকানদারির ক্ষেত্রে শয়তানের কাছে সারেন্ডার করেছে। আল্লাহ তাআলা সেজন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি
কাফা। হে মুসলমান, হে ইমানদাররা, ইসলামে দাখিল হও পরিপূর্ণভাবে। আদা মুসলমানের নাজাত হবে না, পরিপূর্ণ মুসলমান হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন।